সরকারের একটা ক্যাটাগরি থাকে, সেটা সরকারের মতন করেছে, এটা গেল একটি। দ্বিতীয়ত আমরা কিন্তু বলে থাকি যে স্বাভাবিকভাবে বিএনপিকে সরকার যেভাবে মূল্যায়ন করে বা বিএনপির দাওয়াকে যেভাবে জায়গা করে, কিংবা জামাত কিংবা অন্যান্য দলগুলোর যেভাবে দেখে, এটা সরকারের একটা নিজস্ব একান্ত মূল্যায়ন পদ্ধতি। আপনি প্রথম দিকে এরা অনেকে বলছে যে এনসিপির নিবন্ধন নাই, নিবন্ধনহীন দলকে কেন ডাকা হচ্ছে। আবার এরপরে বলা হচ্ছে যে তরুণদের দল হিসাবে দেখা হচ্ছে। দেখেন, এনসিপিকে তরুণদের দল হিসাবে বা শুধুমাত্র এনসিপির সাবেক মানে এনসিপির আহ্বায়ক, সাবেক সরকার উপদেষ্টা ছিলেন, সব কিছু শুধু মানে এইরকম একটা লাইনে হিসাবে দেখা হয় না। তরুণদের তো অবশ্যই গত 10 বছর ধরে বাংলাদেশে, বিশেষ করে 2014 সালে যখন বিদ্যমান রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত সহ, এরপর থেকে মূলত এখানকার একটা বিকল্প রাজনৈতিক শক্তি, একটা নতুন জেনারেশন এখানে হাজির হয়েছে, মানে গত 10 বছর ধরেই। এবং এই জেনারেশনের মাধ্যমেই কিন্তু সর্বশেষ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে। তো সেই জায়গার থেকে জেনারেশনের এখানের যে তরুণরা আছে, তাদের সর্বশেষ বা অভ্যুত্থানের পরে যে এনসিপি গঠিত হয়েছে, এনসিপির যারা নেতৃত্বে আছে তারা যেহেতু এই অভ্যুত্থানের সময় অফিসিয়ালি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ছিল, সেটা যেহেতু মূল নেতৃত্বের জায়গা ছিল এবং সেখান থেকে তারা রাজনৈতিক দল করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি সেজন্য আপনি মনে করেন যে আপনাদের মানে অন্য ছোট দলগুলোকে, তরুণদের অন্য ছোট দলগুলোকে না ডাকলেও সেটা ঠিক ছিল, সেটাকে বৈষম্য দেখানো না ডাকার বিষয়টা না। একটা দল হচ্ছে আপনার মানে সরকার কয়টা দলকে, যেমন আপনি ঐক্যমত কমিশনে 30 দলকে ডাকছে। আমি গত পরশু দেখেছি একটি দল অভিযোগ করেছে যে বিএনপি সালাউদ্দিন ভাইয়ের কারণে একটি দল কথা বলতো না ঐক্যমত কমিশন, তারা বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়ে যেত। বিএনপির ঐক্যমতে, বিএনপির মতামতের পক্ষে দাঁড়ায় গুন্ডামি করতো ঐক্যমত কমিশনে। এখন তারা হতাশ হয়ে হাহুতাশ করতেছে। ফলে ওই যে ঐক্যমত কমিশনের 30টা দল ঠিক করছে, কি ক্রাইটেরিয়া করছে, এটা কিন্তু আমি ওইখানে সময় প্রশ্ন করেছিলাম যে আপনারা কোন ক্রাইটেরিয়া করছিলেন সেটা আপনারা ব্যাখ্যা করেন। তখন আমাদের নিবন্ধন হয় না, এটা নিয়ে অনেকে খোঁচাখুচি করেছে। তো ফলশ্রুতিতে আপনি যেই ক্যাটাগরি ঠিক করেন না কেন, আপনাকে নির্দিষ্ট একটা সংখ্যার পরে গিয়ে আপনাকে থামতে হবে। মানে আপনি সেটা 2-এ থামবেন, 3-এ থামবেন, না 4-এ থামবেন। ধরেন আজকে তরুণদের দল হিসাবে গণ অধিকারকে ইনক্লুড করলো, ইসলামী আন্দোলন বলবে যে আমরা জামাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, আমাদের ডাকো। মামুনুল হক বলবে যে আমি তো টানা 10-12 মানে আমি অনেকদিন জেলে ছিলাম, খেলাফত মজলিসকে ডাকো। সাকিব ভাই বলবে যে তরুণদের সবচেয়ে বেশি। আমরা এই বিষয়ে ডিটেইলে যেতে পারছি না, আরো কয়েকটি বিষয়ের কথা বলতে চাইছি আদিব।